বাংলাদেশ থেকে পার্সেল চলে আসছে। ভিডিও শুরুতেই হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি বিষয়ে আজকে ব্লগটা করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কথায় আছে না, আল্লাহ যেদিন দেয় সেদিন সব কিছুই দিয়ে দেয়, ঠিক তেমনই ছিল সেদিন। আমার সব পার্সেলগুলো আসলে সেদিন চলে আসছিল। এই যেমন সাইডার থেকে একটা প্যান্ট অর্ডার করেছিলাম, প্যান্টটা খুবই কমফোর্টেবল এবং খুবই ক্লাসি একটা প্যান্ট, বাট সাইজটা একটু বড় সাইজ আমি অর্ডার করে ফেলেছিলাম। এটার সাথে একটা সুন্দর বেল্ট থাকার কারণে খুব একটা অসুবিধা হয়নি আমার, এটা আমি ফিট করে নিতে পেরেছি। বাট আমার 2 সাইজ বা 1 সাইজ কম দিলে আমার জন্য ভালো হতো। তারপর আমি একটা অর্ডার করেছিলাম হচ্ছে একটা উল টাইপের একটা হুডি প্লাস হচ্ছে সোয়েটার, এবং এটা আমার এখনো পরা হয়নি যেহেতু এখন সামার, সো সামারে এটা আসলে পরা হয়নি। এটা আমি সেলে নিয়েছিলাম, যে আমাদের এখানে তো উইন্টার সবসময় থাকি, সো উইন্টারে একটু পরবো। তো এটা হচ্ছে বেশ কম প্রাইসে আমি আসলে পেয়েছিলাম এবং কমফোর্টেবল, প্লাস হচ্ছে এটার কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। তারপর চলে আসা হচ্ছে আমার শিন থেকে এতগুলো পার্সেল, এবং শিন থেকে আমি অর্ডার করেছিলাম মেইনলি হচ্ছে ব্লাউজ। আমি আগে থেকেই জানতাম যে বাংলাদেশ থেকে শাড়ি আসবে, তাই হচ্ছে আমি অনেকগুলো ব্লাউজ অর্ডার করেছিলাম একটু অন্য গেটআপে, একটু অন্যভাবে সাজার জন্য। সো ব্লাউজগুলো আমি আপনাদের সাথেও শেয়ার করব যে কি কি কিনেছি, কি কি কালার কিনেছি। তার মধ্যে হচ্ছে আমি 3-4টা ব্যাগ করে দিব, তো সেগুলোও হচ্ছে আমি রিটার্ন পার্সেলের রিকোয়েস্টও দিয়ে দিয়েছি। সো এখানে অনেকগুলো পার্সেল ছিল, কিছু অ্যাক্সেসরিজও ছিল। তো আমি একটু একটা করে হচ্ছে আপনার আনবক্সিং করছিলাম। আমার মোটামুটি সব পার্সেল আসা শেষ হয়ে গিয়েছিল, শুধুমাত্র আমি বাংলাদেশের পার্সেলের জন্য ওয়েট করছিলাম। এবং গেস হোয়াট, আমি জাস্ট শিনে পার্সেল ওপেন করছিলাম, তখনই আমার ডোরবেলটা বেজে ওঠে এবং আমি বুঝতে পেরে যাই যে বাংলাদেশ থেকে আমার পার্সেলটা চলে এসেছে, আমার মেইলও চলে এসেছিল। তো আমি দৌড়ায় যাই হচ্ছে পার্সেলটা রিসিভ করার জন্য। অ্যান্ড আমি কতটা পরিমাণে হ্যাপি ছিলাম আপনারা অলরেডি দেখে ফেলেছেন, তাই না, যে আমি এই রিলসটা আপলোড করেছিলাম বাংলাদেশ থেকে আমার পার্সেল এসেছে। এবং বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম আমার পার্সেল এসেছে, অন্যরকম একটা ফিলিংস। এবং আর্টস অফ পিয়ার ড্রেস, শাড়ি অনেকদিন পর পরতে পারবো, এটার ফিলিংসটা অন্যরকম ছিল আমার জন্য। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপু আপনারা হচ্ছে ইন্টারন্যাশনাল পার্সেল কিভাবে আনান। এখন আপনাদেরকে আমি ডিটেলসটা বলি। অনেক রিভিউ, অনেক কিছু ঘাটাঘাটির পর আমি একটা ট্রাস্ট ওর্দি এজেন্সির খবর পাই, সেটার নাম হচ্ছে বক্স টু গো। বক্স টু গো হচ্ছে বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে আপনি কুরিয়ার পাঠাতে পারবেন, যেমন ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের যে কোনো কান্ট্রিতে আপনি ড্রেস পাঠাতে পারবেন, আপনার প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় ফাইলস পাঠাতে পারবেন, বা আপনাদের যে কোনো খাদ্য প্রোডাক্ট পাঠাতে পারবেন। তাদের ওয়েট চার্জ অনুযায়ী তারা হচ্ছে তাদের ডিলটা করে থাকে। আপনারা যদি আগ্রহী হন আপনাদের প্রিয় মানুষকে দেশের বাইরে ড্রেস পাঠাতে বা আপনার প্রিয় জিনিস পাঠাতে চান, তাহলে অবশ্যই বক্স টু গোর সাথে যোগাযোগ করবেন। তারা একদম ট্রাস্টওয়ার্দি এবং খুবই অল্প টাইমের মধ্যে আপনাদের ড্রেস, আপনাদের প্রোডাক্ট একদম আপনাদের ঠিকানায় অন টাইমে দিয়ে যাবে, এবং এটা কিন্তু ডোর টু ডোর ডেলিভারি হয়ে থাকে। তাই একদম নিশ্চিন্তভাবে আপনারা এখনই যোগাযোগ করুন বক্স টু গোতে। পার্সেলটা খোলার পরই ফার্স্টে আমি যেটা দেখতে পাই আমাদের নতুন শাড়ি, এবং এই নতুন শাড়িটা আমরা নতুন লঞ্চ করছি, এবং এগুলো হচ্ছে আমাদের হাফ সিল্ক টাঙ্গাইল শাড়ির উপর সুন্দর করে ব্লক প্রিন্ট করা। আপনারা তো জানেন আমরা রিসেন্টলি ব্লক প্রিন্টের 3 পিস বিক্রি করছি, এবং এটা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে বের হওয়া ব্লক প্রিন্টের 3 পিস, এবং আমরা নিজেরা এগুলো ডিজাইন করি। তাই আমরা ভাবলাম ওয়াই নট আমরা ব্লক প্রিন্টের শাড়ি বানাই। ব্লক প্রিন্টের শাড়ি আপনারা যত ইচ্ছা তত অর্ডার করতে পারবেন, এবং এটা কিন্তু সম্পূর্ণ আর্টস অফ পিয়ার নিজস্ব কালেকশন। তারপর চলে এলো আমার কিছু পিয়ারের ড্রেস, এগুলো অরেঞ্জরিতা পেজ থেকে আসলে আমাকে পাঠানো হয়েছিল। অসম্ভব সুন্দর সুন্দর কিছু ড্রেসেস। আমি এখানে ভ্যাকেশনে এসেছি, আমার ভ্যাকেশনেও কিন্তু তাদের ড্রেসগুলো আমি নিয়ে এসেছি। আর্টস অফ পিয়ার 3 পিস তো আপনারা অনেক বেশি পছন্দ করেন, এবং আর্টস অফ পিয়ার 3 পিস আসলে আমি নিয়ে আসি নাই। যখন আমি নেদারল্যান্ডে এসেছিলাম তখন আমি নিয়ে আসতে পারিনি, কারণ আমি অনেক কিছু নিয়ে এসেছিলাম। তাই আমার আর্টস অফ পিয়ার কিছু 3 পিসও আমি আনিয়েছি। এখন শুরু হলো আমাদের নতুন আরেকটা শাড়ি। এটা আমাদের পূজায় স্পেশাল শাড়ি, এবং এগুলো সম্পূর্ণ ইটকাত শাড়ির মতো, এবং এগুলো কিন্তু আমাদের তাঁতির হাতের বোনা শাড়ি। মানে হচ্ছে এটা একটু সেমি মসলিন টাইপের শাড়িগুলো দেখতে যেমন সুন্দর,
পরতে তেমন আরাম। এবং এই শাড়িটা কিন্তু আমি আমার ভ্যাকেশনেও নিয়ে এসেছি, মানে আমার হানিমুনেও নিয়ে এসেছি। এটা পরে আমি সুন্দর সুন্দর ভিডিওস করব আপনাদের জন্য। বাই দ্য ওয়ে, আমি কোন কান্ট্রিতে যাচ্ছি সেটা হয়তো বা আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন। তারপর আবার হচ্ছে ব্লক প্রিন্টের শাড়ি। ব্লক প্রিন্টের শাড়িগুলো মেইনলি আমি কর্পোরেট আপুদের জন্য বানিয়েছি এবং যারা হচ্ছে ভার্সিটিতে পড়েন তাদের জন্য। এবং এই লাল শাড়িটা আমার সবচেয়ে ফেভারিট। এই শাড়িটা অলরেডি আপনারা রিলসে দেখে ফেলেছেন, আর্টস অফ পিয়ার রিলসে। এবং এই শাড়িটা কেন এত ফেভারিট বলি, কারণ এই শাড়িটা পরে আমি আমার হাজব্যান্ডের সাথে সুন্দর সুন্দর ছবি তুলবো। এই জন্যই আমি আসলে এই শাড়িটা স্পেশালি নিয়ে এসেছি নেদারল্যান্ডে। এবং আর্টস অফ পিয়ার শাড়ি ছাড়াও তো আসলে কোনো শাড়ি আমার পছন্দ হয় না তেমনভাবে। আর্টস অফ পিয়ার শাড়ি মানে আমার কাছে ভালোবাসা। তারপর শুরু হয় আরেকটা শাড়ি দিয়ে। এই শাড়িটা হচ্ছে সাদা, অ্যাশ এবং রেড কালার, একটু হলুদেরও ছোঁয়া আছে। যে কোনো এজের আপুরা পরতে পারবে, যে কোনো স্টাইল করে পরতে পারবে, খুবই অসাধারণ লাগবে, সবাইকে মানাবে। আম্মু থেকে শুরু করে সব আপুদেরকে আসলে মানিয়ে যাবে। অ্যান্ড ব্লক প্রিন্টের কথা তো আমি বললামই না, এগুলো আমি নেদারল্যান্ড আসার পর আসলে এগুলো শ্যুট করবো। স্পেশালি এই ব্লু কালারটা আমার অনেক বেশি ফেভারিট, কারণ আমি যেখানে যাচ্ছি সেখানে এই শাড়িটা অনেক বেশি মানাতো। বাট আমি খুবই কাপড় নিয়ে ফেলেছি, তাই আর শাড়ি নিতে পারিনি। তাই নেদারল্যান্ডে এসে এগুলো সবগুলো শাড়ি শ্যুট করব। আমার এই অ্যাশ কালারটা আমার সবচেয়ে ফেভারিট হয়েছে এবং আমি একটু হালকা টোনের মধ্যে রাখা ট্রাই করেছি, কারণ এগুলো যেহেতু একটু কর্পোরেট, একটু মার্জিত জায়গায় পরার জন্য একটু শাড়িগুলো, তাই আমি একটু হালকা টোনে রাখা ট্রাই করেছি যেন সবাই সুন্দরভাবে ক্যারি করতে পারে। এরপর আমার মোস্ট ফেভারিট জিনিস, সেটা হচ্ছে আমার জামদানি 3 পিস। হ্যাঁ, জামদানি শাড়ি সেল করার আমার কথা ছিল, আমি আপনাদেরকে বলেছিলাম। জামদানি যে ফ্যাব্রিক্সটা সেটা আমার এত পরিমাণে পছন্দ যে আমি আমার বিয়েতেও জামদানি পরেছি। এবং আমি এতটা পরিমাণে পছন্দ না হলে আসলে আমি আমার বিয়েতে পরতাম না একটা জিনিস। তাই আমি ভাবছিলাম যে আমি জামদানির শাড়ি সেল করব আপনাদের জন্য, কিন্তু শাড়ি তো আসলে অনেকেই সেল করে, তাই আমি একটু ইউনিক থাকার ট্রাই করি। জানেনই তো আপনাদের পিয়া আপু সবসময় ইউনিক থাকে। আপনাদের পিয়া আপু আপনাদের জন্য জামদানি 3 পিস নিয়ে এসেছে এবং এগুলো সম্পূর্ণ আনস্টিচ। আপনারা আপনাদের বডি সাইজ, আপনাদের ডিজাইন, আপনাদের কমফোর্ট জোন অনুযায়ী বানিয়ে নিতে পারবেন। খুবই সুন্দর সুন্দর কিছু কালারই পাবেন আপনি। জাম কালার, রেড কালার, আকাশি কালার, ব্ল্যাক কালার, বার্ন্ট অরেঞ্জ কালার, তারপর পার্পল কালার, সব কালার আসলে পেয়ে যাবেন আপনারা। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে আপনার শাড়িটা। এই শাড়িটা তো আরো অসাধারণ, মাল্টি কালার, রেড, ইয়েলো এবং ব্ল্যাক কালারের মধ্যে। এটা আমি জার্মানিতে নিয়ে আসলে আসলে একদম জার্মানির পতাকা হয়ে যেত, একদম পুরো জার্মানির পতাকা ছিল ওটা। এন্ড আমার ব্লকের তো এই 3 পিসটা দেখে ফেলেছেন, আপনাদের মোস্ট ফেভারিট একটা 3 পিস হয়ে গেছে এটা। সেমি আনস্টিচ এই ড্রেসটা, এটা কিন্তু আপনাদেরকে বডি সাইজ অনুযায়ী জাস্ট স্টিচ করে নিতে হবে, হাতা এবং গলা করা থাকবে। দেন আর্টস অফ পেয়ার হচ্ছে আমার জুয়েলারি চলে আসে, চুড়ি চলে আসে। এখানে হচ্ছে চুড়িগুলো আমি যেগুলো আনিয়েছিলাম সেগুলো স্টিলের, এগুলো কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা নেই। আপনারাও চাইলে কিনে কিন্তু বাইরের দেশে নিয়ে যেতে পারেন। এবং কিছু কিছু জুয়েলারি এসেছে, এই জুয়েলারিগুলো আমার পরার খুবই ইচ্ছা ছিল, আমি সেজন্য এগুলো হচ্ছে বাসা থেকে বলে এটা আনিয়েছি। তারপরে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা আর্টস অফ পিয়াতেও পেয়ে যাবেন, অসম্ভব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি। তো এইটাই ছিল আমার আনবক্সিং ভিডিও। তারপরের দিন আমি দেরি না করে আমি আমার কটনের 3 পিসটা পরে ফেলেছিলাম এবং আমি এটা পরে হচ্ছে বাজার করতে যাচ্ছিলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ ভিডিওটা আমি এইভাবেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।